রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেছেন আপনারা। হজরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল যখন সলাতুল ফজরের সময় বাসা থেকে বের হচ্ছেন, তখন তিনি দেখে গিয়েছেন হজরতে জুয়াইরিয়া তিনি জায় নামাজে বসে ইবাদত করছেন, সলাত আদায় করছেন। রাসূল চলে গিয়েছেন, সলাত আদায় করেছেন মসজিদে নববীতে। সলাতের পরে সাহাবীদেরকে নিয়ে মোজাকারা করেছেন, সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন। দীর্ঘ সময় পরে রাসূল আবার বাসায় আসছেন, এসে দেখে ওনার সহধর্মিনী হজরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা এখনও সেই স্থানে বসে বসে ইবাদত করছে। রাসূল বলছেন, জুয়াইরিয়া, আমি তোমাকে যে অবস্থায় দেখে গিয়েছি, তুমি কি সেই অবস্থায় এখনও ইবাদত করছো নাকি মাঝখানে উঠে চলে গিয়েছো? জুয়াইরিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনও বসা থেকে উঠি নাই, এখনও ইবাদত করছি। রাসূল বলেছেন, জুয়াইরিয়া, তুমি এই লম্বা সময় যে ইবাদত করেছো, এই ইবাদতের চেয়েও অধিক পরিমাণ ফজিলতপূর্ণ একটা আমল কি আমি তোমাকে বলে দিব না? জুয়াইরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাকে। রাসূল বলেছেন, তুমি মাত্র 4টা বাক্য পড়বে। এই 4টা বাক্য যদি পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল বলেছেন, জুয়াইরিয়া, তুমি যদি এই 4টি বাক্য পাঠ করো, এই যে দীর্ঘ সময় ধরে বসে বসে ইবাদত করছো, নফল ইবাদত করছো, জিকির আজকার করছো, তাসবিহ তাহলিল পড়ছো, এই সব কিছু থেকে উত্তম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে এই যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা একটি হাদিসের ফজিলত সম্পর্কে জানলেন, তো তিনি যদি ফজিলত জেনে ওই হাদিসটার অনুকূলে আমল করেন, ওই দোয়াটা পড়েন, তাহলে তিনি কি পরিমাণ আমল পাবেন। আরেকজন মানুষ জানে না, ফজিলত জানে না, শুধু জিকির করছে, ইবাদত করছে, ওর থেকে কি পরিমাণ বেশি তার ফজিলত। এই জন্য বলেছি, কোরআনে মাজিদ সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন, 2 রাকাত সলাত আদায় করবেন। আর কোরআনে মাজিদ অশুদ্ধ তেলাওয়াত করবেন, 2000 রাকাত পড়লেও ওই 2 রাকাতের সমান হবে না। এই জন্য জানতে হবে, বুঝতে হবে, ইলম শিখতে হবে।